আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। প্রতি সপ্তাহে আমি ক্যান্সার আনসার লাইভ করে থাকি, যার উদ্দেশ্য ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর এবং ক্যান্সার বিষয়ে সচেতনতা দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া। একই সাথে মানুষকে ক্যান্সার রোগীর জন্য অনুকূল একটি পৃথিবী গড়ে তোলার জন্য আমরা সবাই চেষ্টা করব, সেই উদ্দেশ্যে ক্যান্সার আনসার লাইভ করা। প্রিয় দর্শক, আজকের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর মৃত্যুর কারণ। আমরা অনেকেই আমরা মনে করি যে ক্যান্সারের কোনো আনসার নাই, ক্যান্সার রোগী মানেই মৃত্যুবরণ করবে, মৃত্যুই তার নিয়তি, মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। এই ব্যাপারটি আমাদের অনেকের মাঝেই এইরকম ধারণা রয়েছে। প্রকৃতপক্ষে বিষয়টি আসলে সেরকম নয়। ক্যান্সার কিওর হতে পারে, ক্যান্সার রোগী ভালো হয়ে যেতে পারে, ক্যান্সার রোগী ক্যান্সার নিয়ে সারা জীবন কাটাতে পারে বা ক্যান্সার থেকে মুক্ত হয়ে সারা জীবন কাটাতে পারে। কিন্তু আমাদের জানা দরকার, যারা মৃত্যুবরণ করে তাদের মৃত্যুর কারণগুলো আসলে সাধারণত কি থাকে। প্রথমত হচ্ছে সেপ্টিসেমিয়া বা সেপসিস বা ইনফেকশন। ক্যান্সার রোগীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তার এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে তার শরীরে কিন্তু মানে যেই রোগ জীবাণু, নর্মাল সাধারণ যে রোগ জীবাণু, তারা কিন্তু সহজেই আক্রমণ করতে পারে এবং তাকে ধরাশায়ী করতে পারে। খুব দ্রুত তার সেপ্টিসেমিয়া এবং সেপসিস এবং মাল্টি অর্গান ফেইলিওর ডেভেলপ করতে পারে। এভাবে একজন রোগীর মৃত্যু হতে পারে। তো এটা থেকে প্রতিকারের জন্য ক্যান্সার রোগী যখন চিকিৎসা শেষ করবে তখন তার শরীরে বিভিন্ন রকম টিকা, যেটা আমরা প্র্যাকটিস করি, আমরা প্র্যাকটিস লাইফে আমি প্র্যাকটিস করি, যেমন নিউমোনিয়ার টিকা, যেমন ইনফ্লুয়েঞ্জার টিকা, যেমন প্রোবায়োটিক্স মানে যে ইন্টেস্টিনাল যেই ব্যাকটেরিয়াগুলো আছে সেখানে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাধিক্য বাড়িয়ে দেওয়া। তো এরকম যেমন হচ্ছে হাইজিন মেনটেন করা, ডায়েট এবং মানে এই ব্যক্তিগত জীবনে হাইজিন মেনটেন করা যাতে ইনফেকশন না হয়, খাবার ধুয়ে খাওয়া, কাঁচা খাবার না খাওয়া, বাইরের খাবার না খাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার শরীরে কোনোভাবে যাতে ইনফেকশন না ঢুকে সেই জন্য সচেষ্ট থাকতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, ধুলাবালির মধ্যে যাওয়া যাবে না, ভিড়ের মধ্যে যাওয়া যাবে না। অন্যান্য রোগ থাকলে সেই রোগের যথাযথ চিকিৎসা করতে হবে, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমিয়ে দিতে পারে। যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, যেমন কিডনির সমস্যা, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, এরকম সমস্যাগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে এই রোগগুলো ঠিকমতো চিকিৎসা করতে হবে। দ্বিতীয় কারণ যদি বলা হয় তাহলে যে মাল্টি অর্গান মেটাস্টাসিস এবং মাল্টি অর্গান ফেইলিওর। যেমন মাল্টি অর্গান ফেইলিওর বলতে, যেমন আপনার কারো যদি লিভার মেটস থাকে এবং লিভার এনজাইম বেড়ে যায়, হেপাটিক ফেইলিওর হয়, যদি কারো যদি মানে ফুসফুসে যায়, ফুসফুসে কাশি হয়, শ্বাসকষ্ট হতে পারে, কারো কিডনি ফেইলিওর হতে পারে, কিডনি ফেইলিওর, তারপরে কারো ব্রেইনে ছড়াতে পারে, ব্রেইনে স্ট্রোক করতে পারে, প্যারালাইসিস হতে পারে, ব্রেইনে কোনো সেন্টার অফ হয়ে যেতে পারে। তো এইভাবে মাল্টি অর্গান ডিজিজ যাদের থাকে তাদের এটাও একটি মৃত্যুর অন্যতম কারণ। এরপরে আপনার হেমোরেজ বলতে যে ইন্টারনাল হেমোরেজ যদি হয়, অনেক সময় দেখা যায় যে ক্যান্সার বা টিউমারটি অনেক সময় ব্লাড ভেসেলকে এনগালফ করে ফেলে এবং ব্লাড ভেসেলকে যখন ইরোড করে তখন ভেসেল ইরোশন করে হয়তো ওখানে মানে খুব অনেক ইন্টারনাল হেমোরেজ হওয়ার কারণেও তার মৃত্যু হতে পারে। আবার দেখা যায় যে পালমোনারি কোনো মানে স্টমাক ক্যান্সার, সেখানে হঠাৎ করে কোনো মেজর ভেসেল যদি ইরোড হয় সেখান থেকেও ব্লাড ভমিটিংয়ের মাধ্যমে হতে পারে। তো তারপরে ফুসফুসের মধ্যে যদি থাকে সেখানেও কাশির সাথে রক্ত আসতে পারে এবং ম্যাসিভ ব্লিডিং হয়ে সেটাও হতে পারে। এগুলো অন্যতম কারণ হতে পারে। এছাড়াও আরেকটা হচ্ছে ডিভিটি, ডিপ ভেন থ্রোম্বোসিস,
অর্থাৎ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যদি বেড রিডেন যদি থাকে, তিনি যদি ইমোবিলাইজ যদি থাকে, তাহলে তার শরীরের রক্ত প্রবাহটা স্বাভাবিক থাকে না, অনেকটা রক্ত প্রবাহ কমে যায় এবং রক্ত জমাটবদ্ধ হওয়ার প্রবণতাটা বেড়ে যায়, এবং যেটাকে আমরা বলি ডিভিটি, ডিপ ভেন থ্রম্বোসিস। ডিপ ভেন থ্রম্বোসিস মানে তার হাত ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, কোনো একটা লিম্ফ ফুলে যাওয়া, এটা হতে পারে। এবং সেখান থেকে যদি ক্লটটা যদি ডিসলজ হয়ে ব্লাডের মাধ্যমে সেটি যদি বডির বিভিন্ন অর্গানে, টার্গেট অর্গানে যদি যায়, যেমন মনে করেন হার্টে গেল, হার্ট অ্যাটাক করতে পারে, ব্রেইনে গেল, ব্রেইনে স্ট্রোক করতে পারে, এ ধরনের কিন্তু হতে পারে। তো এগুলো আর কি। এছাড়াও যাদের অন্য কেমোথেরাপি বা রেডিওথেরাপি ছাড়াও তার যদি অন্য কোনো রোগ থাকে বা ক্যান্সার ছাড়াও অন্য কোনো রোগ থাকে, তাদের কিন্তু সেই কারণেও মৃত্যুবরণ করতে পারে। যেমন দেখা যায় যাদের প্রিভিয়াসলি কার্ডিয়াক প্রবলেম রয়েছে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে, আমি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেই বলবো, সেখানে আমরা কিছু কার্ডিওটক্সিক ড্রাগ দেওয়ার প্রয়োজন হয়, আবার কার্ডিয়াক ফ্রেন্ডলি ড্রাগও রয়েছে। তো দেখা যায় যে যাদের কার্ডিয়াক প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কার্ডিয়াক ফ্রেন্ডলি ড্রাগগুলো প্রেসক্রাইব করা হয়। তো তারপরেও দেখা যায় কার্ডিওটক্সিক ড্রাগের কারণে বা অনেক সময় রেডিওথেরাপি দিলেও, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে লেফট ব্রেস্টে যদি আমরা রেডিওথেরাপি দেই, তখন কিন্তু রেডিয়েশন ইনজুরি কিন্তু অনেক সময়, মানে রেডিওথেরাপি যদি আমরা 2D টেকনিকে দেই, বা বেশিরভাগ গভর্নমেন্ট সেক্টরে আসলে 2D দেওয়া হয়, তো সেক্ষেত্রে আসলে অনেক সময় কার্ডিয়াক ডোজটা মানে করা যায় না, কন্ট্রোল করা যায় না, যার কারণে যেটি হয় যে তার কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে এবং একসময় হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। তো প্রিয় দর্শক, এইগুলো ছিল আর কি মোটামুটি আমাদের কয়েকটি কারণ। এরপরে কেমোথেরাপি দিলে কিছু কেমোথেরাপি রয়েছে যেটা রেনাল টক্সিক, সেরকম কেমোথেরাপিও রয়েছে। আমরা যদি সম্পূর্ণরূপে হাইড্রেশন যদি মেনটেন করা না যায়, বা কেমোথেরাপির পরে যদি মানে ঠিকমতো যদি পানি যদি না খাই এবং কিডনির ক্ষতিকারক মেডিসিনগুলো যদি বেশি খাই, কিডনি যদি ফেলিওর হয়ে যায়, কিডনি যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তার এই কিডনির ক্রিয়েটিনিন বেড়ে যায় এবং কিডনির সমস্যার কারণে একসময় সে হয়তোবা মৃত্যুবরণও করতে পারে। তারপরে দেখা যায় যে যেসব পেটের ক্যান্সার বলতে ইন্টেস্টাইনাল যে ক্যান্সারগুলো রয়েছে, বা ওভারি, ডিম্বাশয়, ইউটেরাস, জরায়ুমুখ ক্যান্সার, এই ক্যান্সারগুলো আসলে পাকস্থলী ক্যান্সার বা কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার, এই ক্যান্সারগুলো দেখা যায় একটা সময় যে এক্সট্রা ইন্টেস্টিনাল ডিজিজ বার্ডেন বেড়ে যায়। অর্থাৎ এটা যদিও ইন্টেস্টাইনের মধ্যে উৎপন্ন হয়েছে, তারপরেও এটা পরবর্তীতে দেখা যায় ওমেন্টাম, মেজেন্ট্রি, এরকম যেই পেটের মধ্যে যেই পর্দাগুলো রয়েছে সেই পর্দার মধ্যে ছড়িয়ে যায়, পেটের মধ্যে পানি চলে আসে এবং এবং তার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করে। তো এইভাবে তার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন তৈরি হয়। এই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হওয়ার কারণে কিন্তু তার একসময় মৃত্যুবরণ হতে পারে। আবার দেখা যায় যে তার ইউরেটারকে অবস্ট্রাকশন করে ফেলে। বিশেষ করে জরায়ুমুখ ক্যান্সারের মোড অফ ডেথ হচ্ছে যে এটা কিন্তু ইউরেটারকে একসময় ইনভলভ করে ফেলে এবং ইউরেটার ইনভলভ করার কারণে রেনাল ফেলিউর হয়ে মৃত্যুবরণ করে। আরেকটি হচ্ছে ক্যান্সার ক্যাকেকশিয়া কয়েকটি ক্যান্সারে খুব বেশি হয়। যেমন যদি বলেন যে লিভার ক্যান্সার, ইসোফেজিয়াল খাদ্যনালী এর ক্যান্সার বা হেড নেক ক্যান্সার, এসব ক্যান্সারই কিন্তু মানুষের পুষ্টিহীনতা দেখা দেয়। অর্থাৎ তাদের কিন্তু শরীরে যেই মেটাবলিজমগুলো হয়, মানে যেই শরীরের সমস্ত মানে ডিপোজিট বলবো, যে প্রোটিনগুলোও ভেঙে ভেঙে যায় এবং একদম ক্যাকেকশিক হয়ে যায়। আমরা দেখছি 18 কেজি, 19 কেজি, 22 কেজি মানুষও কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু মানে অনেক ক্যাকেকশিক হয়ে গেছে আর কি, এরকম হয়ে গেছে। তো এরকম যদি হয়, প্রোটিন যদি ক্যাটাবলিজম যদি হয়ে যায়, তাহলে একটা মানুষ পুষ্টিহীনতার কারণে তিনি কিন্তু মৃত্যুবরণ করতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা যদি ক্যান্সার আক্রান্ত ব্যক্তির এই মৃত্যুর মেকানিজমগুলো অ্যাকচুয়ালি আমরা আজকে জানলাম। তো এইগুলো থেকে প্রতিরোধের জন্য কি ব্যবস্থা, সেটাও আমি বলার চেষ্টা করেছি। তারপরেও আপনাদের যদি স্পেসিফিক কোনো ব্যাপারে পরামর্শের প্রয়োজন হয়, আপনি অবশ্যই
আমাকে কমেন্ট করে জানাবেন বা আমাকে ইনবক্সে জানাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথভাবে আপনাদেরকে পরামর্শ দেওয়ার। কয়েকজন আমাদেরকে কমেন্ট করেছেন, যেমন MST সাদিয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো সাদিয়া? আবু বকর সিদ্দিক প্রশ্ন, স্যার কেমন আছেন? হ্যাঁ ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা আমার সাথে ক্যান্সার আনসার লাইভে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।